হচ্ছে গিয়ে প্লে স্টোরে থাকা সবথেকে ফেমাস ওপেন ওয়ার্ল্ড গেম। এইটা আমরা জানতাম। এই গেমে আছে অস্থির ম্যাপ, জোস জোস ভেহিকেল, আর আছে জিতে গেমস এর মতো চিট কোড আর মড। কিন্তু এই গেমটা রিলিজ হয়েছে প্রায় 5 বছর হয়ে গেছে। এর মধ্যে এরকম আরো অস্থির অস্থির গেম এসেছে যেগুলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর মতো। আর লাস্টে যে গেমটা রেখেছি সেই গেমটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D থেকেও সেরা। আর সবথেকে মজার বিষয় হচ্ছে গিয়ে আমার এই লিস্টে দেওয়া সবগুলো গেমই তুমি প্লে স্টোরে পেয়ে যাবা। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো নাম্বার 5 এ রেখেছি জিটিএ ঢাকা ভাইস সিটি। তো ভাইস সিটি গেমটা চিনে না এমন খুবই কমই আছে। এটা আমার মতো অনেকেরই প্রথম গেম ছিল। আমার এখনো মনে আছে এই গেমটা আমি প্রথম খেলেছিলাম পিসি ক্যাফেতে। তখন তো সবার ঘরে ঘরে কম্পিউটার ছিল না। তখন কিছু দোকান থাকতো যেখানে কয়েক টাকা দিলে ঘন্টা খানেক খেলা যেত। তো সেখানে জিটিএ ঢাকা ভাইস সিটি বাদে মুস্তফা, জিটিএ স্যান অ্যান্ড্রেয়াস সহ অনেক গেম খেলতে পারতাম। তো সেখান থেকেই গেমটার নেশা এসেছে। তো জিটিএ ঢাকা ভাইস সিটি গেমটা হচ্ছে গিয়ে ভাইস সিটির একটা মড যেটা পুরো ম্যাপটাকে বাংলাদেশি করে ফেলেছে। মানে সেখানকার ক্যারেক্টার, গানস, বিল্ডিংস থেকে শুরু করে এমনকি মিউজিক সবকিছুই চেঞ্জ করে বাংলা করে ফেলেছে। তো আমি তোমাদেরকে হালকা পাতলা গেম প্লে ডেমোটা দেখাই দিই যে গেম প্লেটা কেমন হবে। তোমার যা লাগে আমারে বলবা, দেখবা বাতাসের আগে উপস্থিত হয়ে গেছি। খালি তুমি আমার একটু সময় দিবা, বুঝছো? এখান থেকে সরো মেয়ে। ওই 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 ওই, তুমি সাজু, আমি ফজলের বন্ধু। ফজলে? ফজলে? ও পাগলার কথা কইতেছো তুমি? হাসাইলা? ওই উকিল তো নির্দোষ মানুষে বাঁচা চাইতো। ওই এক গ্লাস মাল দিতে জলদি। তোমার সমস্যাটা কি? আমার কথা শোনো, আমি অনেক টাকা পয়সা হারিয়েছি। বিশ্বাস করো আমি কিছুই জানি না। তোমাকে বলতেই হবে। আরে খারাপ মিয়া, এমন করে কে? ওই শহরে একটা বাবুর্চি আছে, দেখো আমার কাছে ভাই খারাপ আছে, ও খুন খারাপের কাজ করে। ওরে মাইরা ওর কাছ থেকে মোবাইলটা চিনা লইবা। যাও ওরে গিয়ে হান ধরোগা। আমি যাব এবং আমি তোমাকেও দেখে নেব। তো এই গেমটা নাম্বার 5 এ রেখেছি কারণ হচ্ছে গিয়ে আমি এই বছর জিটিএ ঢাকা ভাইস সিটিতে আবার খেলেছি প্রায় কয়েক বছর পর। তো খেলে পুরো নস্টালজিক হয়ে গেছি। তো তোমরাও ট্রাই করে নস্টালজি ফিল করো। আর জিটিএ ভাইস সিটি তুমি প্লে স্টোরে পেয়ে যাবা, যদিও বা প্লে স্টোরে এটা পেইড। আর এবারেও তুমি গুগলে অনেক ওয়েবসাইটে এই গেমটা ফ্রিতে পেয়ে যাবা। অথবা তুমি আমার পুরান ভিডিও দেখতে পারো যেখানে আমি দেখিয়েছি কিভাবে তুমি জিটিএ ভাইস সিটিটা ইনস্টল করতে পারবা তোমার ফোনে। যদিও বা ভিডিওটা প্রায় 3 বছর পুরানো। তো তোমরা যদি জিটিএ ঢাকা ভাইস সিটি কিভাবে ইনস্টল করব সেটা নিয়ে ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও এবং কমেন্টে লিখে দাও জিটিএ ঢাকা। তো এরপর যে গেমটা রেখেছি সেই গেমটার নাম হচ্ছে কি ইন্ডিয়ান কার বাইক ড্রাইভ GT4। ভাইরে ভাই, এটা কি নাম নাকি ডেসক্রিপশন? ভাইরে তো এটা হুবহু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর কপি গেম। মানে দেখো ম্যাপ দেখো, গ্রাফিক্স দেখো, এমনকি ক্যারেক্টারও সেম, জাস্ট জামাটা চেঞ্জ করে দিয়েছে। এবারে তুমি দেখতে পাচ্ছ গেমটা পুরো HD তে বানাইছে। আর ইন্ডিয়ান বাইক 3D তে যেমন ক্যারেক্টার নিজের বাসা আছে, সেম টু সেম এরও বাসা আছে। আর এই যে দেখো বাসাটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D থেকেও কত বড়। আর দেখো ম্যানশনের পাশাপাশি সুইমিং পুলও আছে। আর এই যে দেখো এটা হচ্ছে উপরতলার বেডরুম। আর একটা ফিচার যেটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে নাই সেটা হচ্ছে গিয়ে এখানে টিভিও আছে। আর এই টিভিটা তোমরা চালাতে পারবা যেটা এখনো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে নাই। আর এই যে দেখো টিভি আমি চালাই দিছি, মানে দেখো কত জোস জোস ফিচার্স আছে। এবারে বাইরে কিন্তু আমাদের নিজের বাইক আছে। আর আমি বাইকটা দেখে বলতে পারতেছি না যে বাইকের মডেলটা কি, কিন্তু দেখো বাইকটা কত জোস। আর এর বাদে কিন্তু তুমি এখানে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর মতো মোবাইলও পাবা যেখানে তুমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর মতো সবকিছুই করতে পারবা, এমনকি চিট কোডও ইউজ করতে পারবা। তো দেখে বুঝতে পারতেছো গেমটা যে কি পরিমাণ জোস। তো আমি মনে করি সবার এই গেমটা ট্রাই করা উচিত। গেমটা তুমি প্লে স্টোরে পেয়ে যাবা, তো এখনই যে তুমি খেলে আসো। তো এরপর যে গেমটা রেখেছি সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান বাইক এন্ড কার ড্রাইভ গেমস 3D। আর এই যে দেখো এখানে তোমার নিজের বড় ম্যানশন আছে, তার পাশাপাশি নিজের একটা কুকুরও আছে যে তোমাকে সব জায়গায় ফলো করবে। এবারে তুমি এখানেও সুইমিং পুল পেয়ে যাবা। আর সব থেকে জোস জিনিস যেটা আমি দেখেছি যে এখানে তুমি নিজের ঘরে লিফটও পেয়ে যাবা। মানে দেখো কত জোস এটা। এবারে তুমি কিন্তু এখানে প্যারাশুটও পেয়ে যাবা যেটা তুমি যদি ইউজ করো তাহলে তুমি বিল্ডিং থেকে ইজিলি নামতে পারবা। আর এখানেও তুমি ফোন পেয়ে যাবা এবং চিট কোড পেয়ে যাবা। তো এটাও জোস গেম, তো খেলে আসো তোমরা। আর নেক্সট যে গেমটা রেখেছি এটার নাম হচ্ছে ইন্ডিয়ান বাইকস এন্ড কার ড্রাইভিং 3D। আর এই যে দেখো এখানে কিন্তু তুমি হুবহু ফ্র্যাঙ্কলিন ক্যারেক্টার পেয়ে যাবা। আর দেখো এখানেও তার বাসা আছে কিন্তু সে কেমনে দৌড়াচ্ছে। হ্যাঁ, এতটুক থেকেই মরে গেল।
ভাইরে বুঝা গেল এর হাঁটানো যাবে না, চলো এর বাইক নিয়ে ঘুরে আসি। তো এই যে দেখো শহরটা, আর দেখো পুরাটাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটির মতো, মানে বিল্ডিং গুলো হুবহু কপি করা হয়েছে। আর এই যে দেখো এখানেও ফোন আছে, আর এখানেও জামা কাপড় চেঞ্জ করতে পারবো আমরা, আর সব জামা কাপড় ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর। কিন্তু এই গেমে সব থেকে জোশ জিনিস হচ্ছে গিয়ে, যদি তুমি 444 লেখো তাহলে তুমি একটা ফ্লাইং বাইক পেয়ে যাবা। আরেকটা চিট কোড তোমাদেরকে বলি, যদি তুমি 7070 লাগাও তাহলে তুমি একটা ইনভিজিবল বাইক পাবা। তো দেখে বুঝতে পারতেছো যে গেমটা কি পরিমাণের জোশ গেম। তো এখনই গেমগুলো ট্রাই করে আসো। এবারে তোমাদের যদি কোনো আরেকটা ফেভারিট গেম থাকে যেটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর কপি মনে হয়, তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। এবারে তুমি যদি চ্যানেলে লেটেস্ট ভিডিও দেখতে চাও তাহলে বাম সাইডে ভিডিওতে ক্লিক করো, আর GTA 5 মোবাইলের অফলাইন গেম প্লে দেখতে চাইলে ডান সাইডে ভিডিওতে ক্লিক করো। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে